আমরা জোয়ার ভাটাটাও বুঝে যাচ্ছি। জোয়ার ভাটাও বুঝ কিভাবে এক বছর মুখে বলি জোয়ার আর ভাটা। জোয়ার হলো পৃথিবী আর চাঁদ ঘোরাঘুরির সময়। চাঁদের সাথে আকাশে শক্তি আছে, যদিও পৃথিবী থেকে 6 বোমা। চাঁদের চায় পৃথিবীটাকে তার নিজের কাছে টেনে নিতে, আমার কাছে চলে আসছে। তো পৃথিবীকে তো সে টেনে নিতে পারে না। চাঁদের পৃথিবীর যে জলটা তো একদম আলগা, অল্প লড়াদিনি লড়ে আপনার বিশাল সাগরের মধ্যে আপনি একটা ভিড় পারেন, পানি লড়ে যাবে অল্প তেলে। চাঁদে যখন টানে পৃথিবীর কোনো কিছু লড়ে না, লড়ে যায় কে? জল অংশটা লড়ে, তার দিকে টান মারে, তার দিকে খেলা মারে। এই যে ফুলে গেল, কারণ চাঁদের টানে জলের অংশটা ফুলে গেল, এটাই হলো জোয়ার। এটাকে গোলাওয়ালারা ভালো করে গোলা নাকি আমি ইনশাল্লাহ নিয়ে বেশি গোলা বাড়াতে বলবো, তাই বলছি গোলা যাবো। এমনি তো আর দেখা অন্য কিছু দেখার জন্য না, যাবো শুধু জোয়ার বাঁকা দেখা। কি দেখা গেল? জোয়ার এটা দেখা এবার বুঝে। তখন আজকে যেমন আপনাদেরকে আমি সচক্ষে চন্দ্র গ্রহণটা বলে দিলাম না, এবার আমি লিখছি আর বিবরণ না নেই, যে সাথে সাথে করে চাই আগামী এডিশনে বাস্তব দেখ জোয়ার মাঠে বা বাস্তব দেখ সেখানে দেখে বাস্তবে করে করতে। তো এই যে চাঁদে যখন টান দেয় পানিটা ফুলে ওঠে, পানিটা চায় তার দিকে চলেছে, তখন এটা একটা জোয়ার সৃষ্টি। জোয়ার যখন সৃষ্টি হয়েছে, এখানে পানি ছিল, পানি অন্যদিকে চলে গেল, তখন অন্য পানি নেমে আসবে না, এই পাশের পানি গুলা না বললো, এটা টান দিল। টান দেওয়ার পরে এই টানটা তো বেশি ধরে রাখতে পারবে না, আগায় যাবে, আগাবে না। তখন এই টানের অংশ যেদিন পানি বলেছে, এই টানের অংশটা এই টানটা তো থাকবে না, কারণ পৃথিবী তো আগাইতেছে, চাঁদ তো আগাইতেছে, যখন থাকবে না তখন বাতাস হবে, তারপরে যখন সামনে চলে যাবে আগাবে তখন বাতাস পেয়ে টানের সময় জোয়ার। টান যখন কমে যাচ্ছে তখন হলো বাঁকা, এর নাম হলো জোয়ার। আবার বলি, চাঁদের আকর্ষণে পৃথিবীর জলরাশি চাঁদের দিকে চলে যেতে চায়, তুলে উঠে, এটা হয় জোয়ার। এই আকর্ষণ যখন কেটে ওঠে চারটা আগানোর কারণে, তখন আবার কাটা কি হয়, পানি তো স্বাভাবিক হয়ে যাবে, বাতা হয়ে যাবে না। যখন এটা টেনে গেছে তখন এদিকে পানি কিন্তু কমে গেছে সাগরে, তো যখন এবার যখন টানটা কমে যাবে দ্রুত নামবে না, আমার সময় দ্রুত নামবে, এটা সিস্টেম। আমাকে যারা দেখছে ভাটাটা জোয়ার ভাটা, এরা বলে এরকম, যখন জোয়ার হয় এই পানিটা ঘুরতে ঘুরতে একবারে গিয়ে স্থির হয়ে যায়, স্থির অনেকক্ষণ স্থির হয়ে যায়, পরে আবার ভাটা শুরু হয়। প্রথম ভাটাটা আসতে প্রথম ভাটাটা আসতে হয় কেন? চারটা তো আছে, পুরোপুরি তো সরে যায় নাই, কম সরছে, এই জন্য আসতে ভাটা। যখন চারটা একজন আর অনেকজন চলে যায়, তখন ভাটাটা যে হয় তখন চারটা আক্রমণ থাকেন, এমন এক ভাটা হয় মনে সব ভাষায় নিয়ে যাবে, তখন জেলেরা খুব সতর্ক থাকে। এই ভাটাতে কতজন মারা গেছে জোয়ার ভাটা বুঝছে? জি, প্রতিদিন আমি আলোচনা করি, আপনার আমার আলোচনা এই একটু জোয়ার ভাটা বুঝলেন না? হ্যাঁ, এবার আসুন জোয়ার ভাটাটা যে বুঝলেন, এই জোয়ারটা শুরু হয় কখন? ভাটাটা শুরু হয়, এবং আমরা দেখি যারা জেলে তারা বলছে দিনে
দুইবার জোয়ার, জি আবার দুইবার 24 ঘন্টা জোয়ার হয় দুইটা। দাতা যেটা আবার কিছু জোয়ার মাঝে মাঝে, বিশেষ করে অমাবস্যাতে আর পূর্ণিমাতে তখন জোয়ার হয় মুখ্য জোয়ার, যখন জোয়ার প্রবল জোয়ার। ওই পূর্ণিমার সময় ওই সময় জেলেরা নদীতে যায় না, ও আজকাল ঝামেলা আছে। আর বুঝছে ওরা কেমনে বুঝে? ওরা তো আর পূর্ণিমা বুঝে না, তাদের শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দিয়ে বুঝাই দিলি। ওরা এটা বুঝে আজকে আজকে চাঁদের অবস্থায়, আজকে 4 তারিখে উঠতেছে, আজকের তারিখটা এই পরিমাণ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এটা বুঝতে হয় তাদের ভালো দেখে। সে অনুযায়ী তারা সতর্ক, সে অনুযায়ী সতর্ক। পূর্ণিমাটা যায় না, আর অমাবস্যাটা যায়। এই যে একটা কারণ, কেন সেখানে দুটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো কখনো কখনো প্রবল জোয়ার হয়, যেটাকে মুখ্য জোয়ার বলে। কি জোয়ার? মুখ্য জোয়ার। আবার কখনো কখনো হালকা জোয়ার হয়, যেটাকে বলে গৌণ জোয়ার। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। এটা কেন হয়? এক প্রশ্ন, আমি প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দিনে 2টা কেন জোয়ার, আবার 2টা কেন ভাটা? কথা কাটাকে 2 নম্বর প্রশ্ন, জোয়ার কেন 2টা? 3 নম্বর, জোয়ার ভাটার সময় কেন পরিবর্তন? আজকে যদি সন্ধ্যায় হয়, কালকে হবে 8টা, পরের দিন হয় 9টায় জোয়ার, পরের দিন হয় 10টা, পরের দিন হয় 11টা। কেন? তিন প্রশ্ন জবাব দিয়ে আসতে আলোচনা। আজকে কি আর লোনার ক্যালেন্ডার করাতে পারবো? 11টা বাজে গেছে। শোনেন, আমি 3টা প্রশ্ন, একটা প্রশ্ন করছি যে মুখ্য জোয়ার কেন হয়, প্রবল জোয়ারটা কেন হয়, আর গৌণ জোয়ারটা কেন হয়। শোনেন, মুখ্য জোয়ারটা হয় এই জন্য, যখন তাদের সামনে পৃথিবীটা আসে, পৃথিবীর যে অংশটা আসে, ওই অংশের মধ্যে জোয়ার যেটা হবে এটা মুখ্য জোয়ার। এটা হলো মূল জোয়ার। সেই সাথে পৃথিবীর যে অংশটা ওই পাশে আছে, এক অংশ তো তাদের থেকে, আরেক অংশ ওই পাশে, ওখানে একটা জোয়ার, এটাকে বলে গৌণ জোয়ার। অনেকে প্রশ্ন করে, আমি প্রশ্ন করি, আপনারা বলে এলে বলো না যে হুজুর এদিকে তো পৃথিবীটা চাঁদের সামনে আছে, এদিকে টানতেছে তাই এদিকে জোয়ার হচ্ছে, পৃথিবীর ওই দিকে আবার কেন জোয়ার হবে? ওইদিকে তো চাঁদ নাই। সে বছর অনেকে মাথায় আসছিল, আমি তো আসছি। শোনে, ওইদিকে তো জোয়ার হওয়ার কারণ হলো পৃথিবীর চাঁদ যখন পৃথিবীর পানির টান দিচ্ছে না, তখন পৃথিবীর আকর্ষণ শক্তি রাখছে চাঁদের সাথে টানাটানি করতেছে, চাঁদের সাথে কিন্তু টানাটানি করতেছে। টানাটানি করার সময় বিপরীত দিকে তার আকর্ষণ শক্তি কমে, পৃথিবীর আকর্ষণ শক্তি কমে গেলে ওই জলটা তখন চাই বেড়ে যাবে। তাই সেখানে একটা জল, সেখানে কি একটা বাকি ওই জলটা হালকা জল, জলটা কি হালকা, সেটা বলে গৌণ জল। এই জন্য চাপ যেদিকে টানতে এটাতে জল হবে, এটা চাঁদের সরাসরি টানের কারণ। আর বিপরীত ফেলে একটা জল হবে, ওখানে পৃথিবীর আকর্ষণ শক্তি কমে যাওয়ার কারণ পানিটা চলে যেত, আগের মতো পৃথিবীর সাথে লেগে থাকবে, তা সেখানে একটা জল, এটা হলো গৌণ জল। ওই জোয়ারটা পৃথিবীর আকর্ষণ কমে যাওয়ার কারণ। আর এই জোয়ারটা কি হয়? পৃথিবীর চাঁদের আকর্ষণ ডাইরেক্ট টানাটা। পরিষ্কার? কয়টা জোয়ার হলো? 2টা জোয়ার কেন হয় বুঝছেন? আর মুখ্য জোয়ার, গৌণ জোয়ার কাকে বলে বুঝছেন? হ্যাঁ, এটা বুঝে গেছে। 3 নম্বর প্রশ্ন, কেন সময় পরিবর্তন? আজকে যে 7টায় হয়, কালকে 8টায় হয়, পরের দিন 9টায়। কারণ সময় পরিবর্তন করার কারণ চাঁদটা যে পৃথিবীর বরাবরে আসেন, এই বরাবরে আসার সময়টা এক না, আজকে যদি 8টায় হয়, যেমন এখানে হচ্ছে, এখানে মাঝখানে জ্বর হবে, পৃথিবীর একটা জ্বর
নল বাড়ি জ্বর হবে আবার স্থলে আমার আকাশের জ্বর হবে এটা পৃথিবী থেকে তাদের সম্মুখীন হবে কিন্তু জ্বর হবে না। জ্বর হয় সব ঢাকাতে তো বুড়িগঙ্গা আছে, এই বুড়িগঙ্গা তো চতুর্দিকে আটটা পায়টাকে টান দিতে পারবে এখানে বাধা বন্ধন মহাসাগর সেই যে বঙ্গোপসাগর সেখানে টান সৃষ্টি সে প্রভাব সৃষ্টি করে এখানে পায় নদীতে ছোট ছোট সাগরে সেখানে বড়। আচ্ছা আজকে যদি এখানে হয়তো মনে করেন জোয়ার 7টায় সন্ধ্যা 7টায় 4টায় এদিকে আসার কারণ পৃথিবীর এই অংশটা তাদের এই বরাবর আসা যখন পৃথিবীটা ঘুরে যাবে তত জোয়ার তো শেষ কালকে ঘুরে পৃথিবীটা আস্তে আস্তে 4টে এখানে চলে যাবে না হ্যাঁ তখন কিন্তু পৃথিবী এখানে আসতে সময় লাগবে। কালকে যাইতে হয়েছিল আজকে এর পরে পৃথিবীটা চারটা আগাইছে তাদের বরাবর আসতে সময় লাগে এই জন্য পরে দিলে জ্বরটা একটু পরে এভাবে আরো আগাবে একটু পরে কারণ ওই আসতে সময় লাগে আবার এরকম পরিবর্তন হচ্ছে থাকে জ্বরের আজকে অনেকগুলো বিষয় বললাম এই বিষয়গুলো আবার রিপিট করি এরপরে আমি রোনার ক্যালেন্ডারটা পড়াই এটা বেশি সময় লাগে। আজকে আমরা আলোচনা করলাম চাঁদের পরিচয় এরপরে চাঁদের ঘূর্ণন করলাম না এই ঘূর্ণনে আমরা কি কি করলাম এই ঘূর্ণনে আমরা অনেক কিছু করছি এই ঘূর্ণনে আমরা তার অমাবস্যা মনে করে আর কি করছি অমাবস্যা আবার আমরা তো হেলাল ঠিক আছে তারপরে এটাতে আমরা এরপরে এই ঘূর্ণনে আমরা বুঝছি হলো তাদের পরিবর্তন আমরা সত্য কতজন বাদ হ্যাঁ হ্যাঁ এক প্রকার এরপরে আমরা বুঝছি চন্দ্র গ্রহণ হ্যাঁ এটা মাঝখানে কিছু ভাষার কারণে চন্দ্র গ্রহণ হয়। এরপরে আমরা হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে প্রতিদিন হ্যাঁ তোরা পড়া মাস আবার এই 12টা মাসে একটা বছর আর কি ভুল যাবে এখানে হ্যাঁ পরে স্থায়ী আবার এইটা আলোটা 4টা বেশি সময় কেন আমরা দেখি একবারে সারা রাত কিছু পরে আবার আসে এদের তার স্থায়িত্বটা কেন বেশি হয় আর কি করছি আমরা জোয়ার কথা হচ্ছে জোয়ার কথা কেন হয় এটা বললাম এই ঘোরার সময় চাঁদের চার পৃথিবী যখন যে দিকে আসে সেই দিকের অংশটাকে তাদের কাঁদতে তখন সেই দিকের জল যে রাস্তা জল এই ঘূর্ণনের কারণে জল বাটা দিচ্ছে জোয়ার ভাটা যেন 2টা হয় একটা হলো এই দিকে হবে মুক্ত জোয়ার আর এটা হবে গৌণ জোয়ার ঠিক আছে জোয়ারটা 2টা জোয়ার ভাটা সময় গেল পরিবর্তন পরিষ্কার নাই আমি লোনার ক্যালেন্ডার পড়ায় না করবো এটা বুঝে আসছে হ্যাঁ হাত আমাদের তুলে হাত আমাদের তুলে পুরা সবক আমার এই সবকটা আমার হল করতে বহু বছর লাগছে এবং আমি যেভাবে বুঝাইছি তাদের এই বয়সটা আমার মনে হয় এইভাবে বোঝাবে যে ঘূর্ণন দিয়ে তাদের সব বোঝায় পড়ছে বুঝছেন তো একটা বিষয় বলতে চাইছিলাম এটা গ্রহণযোগ্য না বৈজ্ঞানিক দৃষ্টিকোণে এটা সম্পর্কের সম্ভব এর মানে হলো এক জায়গার চাঁদ দেখা অনুযায়ী পুরা পৃথিবীতে একই দিনে রোজা ও ঈদ করা সম্ভব কি সম্ভব না এটা একটা প্রশ্ন এটা জবাব দেন এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণে দরকার আছে সেটা হলো এক জায়গার চাঁদ দেখা অনুযায়ী পুরা পৃথিবীতে রোজা শুরু করা এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণে অসম্ভব এটা সম্ভব শুরু করা মনে রেখে কারণ মনে করেন সৌদি আরবে উঠলে তারা চাঁদের ঘোষণা দিলে যারা পূর্বে আছে আমরা শুরু করতে পারবো না পাকিস্তানে তখন 8টা বাজে বাংলাদেশে তখন 7টা বাজে 9টা বাজে এরপরে আরো পূর্বে গেলে 10টা বাজে আরো পূর্বে গেলে 11টা বাজে আরো বললে 12টা বাজে 2টা বাজে 3টা বাজে 4টা বাজে সমস্যা কি 4টার সঙ্গে সেরি খাওয়া
যায় না, জি কথা কয় না। জি তাহলে ফুটবলার রাখতে পারবে না প্রশ্ন অনুযায়ী? জি হ্যাঁ, জি পারবে, ভয় পায় না। শুরু করা, বাবা বলতেছে শুরু করা এটা সম্ভব। পশ্চিমওয়ালাদের তো আর সৌদি চাঁদ দেখা লাগবে না, পশ্চিমওয়ালারা তো নিজেরাই চাঁদে। জি তো পশ্চিমওয়ালাদের বিষয়টা কোনো সমস্যাই নেই, সমস্যা পূর্বওয়ালা এরা রাখতে পারবে, এরা পারবে। বাকি একটু কষ্ট, কি কষ্টটা? আমাদের প্রায় 10 মাসে মোটামুটি শুরু করানো, আমাদের দেশে যারা সৌদি চাঁদ অনুযায়ী রোজা শুরু করে এরা এটাই করে। রাত 10টা বছর টেলিভিশনের চেহারায় পর্দায় বসে থাকে। যখন শরীরে উঠছে তখন এরা গিয়ে সেরা তারা শুরু, রাত 10টায় তারা শুরু করলে শেষ করতে গেলে বাংলাদেশে একটু কষ্ট হয়ে যায়। একটু যারা আছে দুইটার সময় খবর থাকে তারা তারা শুরু করবে, শেষ করতে তারা কিনে থাকে। এছাড়া কিন্তু তারা বয়ে থাকবে, বয়ে টিভিতে মোবাইল চালাবে, তাদের বন্ধু আছে এরা কি করছে, ঘুমাবে না, কষ্ট। ওদের অনুযায়ী শুরু করতে পারবে, কিন্তু ঘুম থেকে উঠতে হবে, এটা খবর নিতে হবে কি হচ্ছে তা হচ্ছে, আনেন না ঘুমাবে না, এটা কষ্ট। পুরা লিস্টের পূর্বে সব দেশের জন্য কষ্ট, কম বেশ, কিন্তু শুরু করা পশ্চিমে তো কোনো সমস্যা। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হইল একই সাথে যদি শেষ করতে চায় তখন শুরু করতে সমস্যা, শেষ করতে চাই কি সমস্যা, শেষ করতে চাই সমস্যা। সৌদি আরবে যখন চাঁদ উঠে তখন থেকে পূর্বের পশ্চিমের দেশগুলি কিন্তু সৌদি আরবে যে শুক্রবার পাবে, মনে রেখে সৌদি আরবে যে শুক্রবার পাবে সেটা যত পশ্চিমে যাবে তাদের ইনফ্লুয়েন্স। আপনি যদি ওয়াশিংটনে যান তখন তাদেরকে হয় নাই, তাদের কিন্তু তখনও বৃহস্পতিবার, তারা শুক্রবার পায়নি। তারা শুক্রবার কখন পাবে? সৌদির পরে তাদের দেশে সূর্য অস্ত দেয়া রাত 12টা বাজে শেষ হলে তখন গিয়ে সে তাদের শুক্রবার রাত পর্যন্ত তাদের বৃহস্পতি। কথা বুঝে নেই এইখানে কথা বুঝে, মাই পেশটা এখানে তারা কিন্তু বৃহস্পতি। এখন সৌদির অনুযায়ী যদি ঘোষণা দিয়ে দিল, এখন যদি তারা শুরু করে, যেমন হাওয়াই দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার তখন রাত বেলা 4টা, আর সৌদি আরবে কিন্তু চাঁদ দেখছে সন্ধ্যা 7টায় শুক্রবার। এখন তারা ঘোষণা দেবে। এখন যদি হাওয়াই দ্বীপপুঞ্জওয়ালারা রাত 4টার সময় হয় সৌদিতে যেহেতু চাঁদ হচ্ছে, তাহলে আমরা সেই হ্যাঁ দেব, হ্যাঁ বোঝার আসলে শুরু করো। পরে যে রোজাটা হইল বৃহস্পতিবার হয়েছে, সারাদিন বৃহস্পতি বুঝে গেল। এরপরে শুরু করলো, চলতেই আছে, সৌদি আরবে তারা শুরু করছে পুরা মাস ঘুরে যখন আবার সৌদিতে চাঁদ দেখা গেল, সৌদির ঘোষণা দিল চাঁদ দেখা গেছে, এবার সবাই কালকে ঈদ করবে। তখন হাওয়াই দ্বীপপুঞ্জ আলাদা যদি ঈদ করে একটা রোজা কম, একটা রোজা কি হবে কম, যদি ঈদ করে পালায় তাদের একদিন কমছে, তারা যদি ঈদ করে একটা রোজা কম। যদি ওই বছর 29টা রোজা হয় তাহলে তাদের হবে 28, তাদের হবে কয়টা? এখন 28টা কেমন, এবং কি কোন মাসকে 28টা হতে পারে? এটা হাদিসে সেই আছে, খেলা 28টা হতে পারে, একসাথে শেষ করা যাবে। এখন যদি তাহলে হাওয়াই দ্বীপপুঞ্জ রাখবে, পরের দিন রাখবে, 29 পুরো করবে। কেন রাখবে? সৌদির খবর শুনে যদি শুরু করছে, সৌদির খবর শুনে তো শেষও করবে তারা। দুই নিয়ম কেন? দুই নিয়ম কেন? রাখার ক্ষেত্রে সৌদি অনুসরণ, ছাড়ার ক্ষেত্রে সৌদি অনুসরণ নয় কেন? যদি ছেড়ে দেয় 28টা, আর রাখে তাহলে তো সৌদির সাথে রাখা হইলো না, সারা তো সৌদির সাথে ছাড়া হইলো না, সৌদি চাকরির অনুসরণ করা হইলো না। এই প্রশ্নটাই আমি
দেখছি একটা মোনা ধরা হয়েছিল বরিশালে মেহেন্দি বাড়ছে, তখন হুজুর আম ফরাইছে, ভাবছে দেলোয়ার শব্দ হয়ে গেছে, চুপ করে কথা নাই। হুজুর আম ফরাই যে বারবার একটা কথাই কইছে যে ঠিক আছে মানলাম। ওরা খালি আবু হানিফা কইছে এই কিতাবে আছে ওই কিতাবে আছে, খালি কিতাব হানাবি হচ্ছে নিজে কইছে, ফরাই যে কইছে আমি একটা কিছু বুঝি না, আমি একটা জিনিস জানতে চাই, হাওয়াই দ্বীপপুঞ্জওয়ালারা যদি সৌদির সাথে শেষ করে তাহলে দেখা যাবে একটা কম হবে, এটার কিছু আছে। তারা খালি উল্লাহ ঘুরে এক পর্যায়ে ফরাই যে কইছে যে কই আব্বাস কই আব্বাস, আমি আপনি যে প্রশ্ন করেন আপনি এই প্রশ্ন উত্তর পরে বেটা চিন্তা গেছে, আপনি যে উল্টাপাল্টা ভাষা ব্যবহার করেন, উল্টাপাল্টা ভাষা ব্যবহার করুন না, আমি আপনাকে যে প্রশ্ন দিচ্ছি ওই প্রশ্নের জবাব দেন। আপনি খালি কোন আবু হানিফা করছে, আপনার খালি কোন রসুলের হাদিসে আছে, আমি এগুলো জানতে চাই না। আপনার কাছে জানতে চাইছি হাওয়াই দ্বীপপুঞ্জের খাত করা নিয়ে কিভাবে তারা শেষ করে, সৌদির সাথে শেষ করে একটা পাবো, আর সৌদির সাথে শেষ না করলে সেটা কি হবে, সৌদির অনুসরণ এ জবাব দিতে পারে। শেষ মতো মনে দাঁড়ায় জিতলো একটা কথা জিতলো না। পরে প্রশাসন কথা ছিল, বলতেছে এই বিষয়টা যেহেতু ইসলামী বিষয়, মানে বলতেছে না যে বিজয় পারাইজি, বলতেছে যে বিষয় এটা আমরা ভোট করলাম, আমরা ইসলাম কাউন্সিলে পাঠাবো, তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই পাইছে, এটা দিয়ে আমরা মনালারা একটা পয়েন্টে মনালারা যারা একই দিন এই দুর্দার করার পক্ষে এত স্লোগান দেয়, তাদের নিজের আকল বিবেক থাকার এই বিষয়টা ঠিকই করে, এটা তারা বলবে মেজর দোষীদের আমানি তাল মাত্রা টানা রইলে কথা পায় আগে খালি পাইছে, এবং সে পুরা দেশে আগুন হয়ে যাবে বেশ একই দিন এক জায়গায় দেখছে সব জায়গায় আমার শাহিন আমি সাহারা তাহলে এসে আল্লাহ কাছে দেখলে রাখো সবাই কিন্তু এখানে যে আল্লাহ তালা আমার সাথে এক মোনা করা হয়েছিল একজন এক আহলে হাদিসের প্রধান হয়ে একই দিন হওয়ার পক্ষে সেই মাপ, তাই বলছিলাম আপনি দেখুন আমার শাহিন আমি সাহারা তাহলে এসো আল্লাহ তালা তো এটা বলছে আকিমুসসালাহ বা আতুসসালাহ, নামাজ পড়ো। নামাজকে আমরা চব্বিশ সাথে করি, এখানে তো আল্লাহ তালা সবারই কাছে নামাজ পড়ো, নামাজ কেন ভিন্ন সময় পড়ি, অর্থাৎ সৌমুলি রইয়াতি হয় এটা ভিন্ন সময়। এখানে যে কারণে ভিন্ন বলছেন আপনি, কোন কারণে ভিন্ন করে একসাথে রাখবেন, আকিমুসসালাহ একসাথে একামতে চলাচল, আতুসাকা একসাথে আতুসাকা হবে, ভিন্ন কেন? এখানে থামা হওয়া জবাব এটা একটা শোনা যাবে, যাই হোক পরে একটু বাদ করছে বিলাতে পারি বা আচ্ছা শোনা হইলে আমরা একসাথে এরকম এটার দলিল কি, এটার দলিল হাদিস ইবনে আব্বাস। আমি এক জায়গায় গেছিলাম যে এই বিষয়ে বয়ান করছি, পরের বছর মারামারি হয়েছে, আমি আয়া করছি, আমি তো বাইরে খাইছি, আমার পিঠটা পাচ্ছে, আমি বয়ান করছি যে এই যে আরে চলে গেল কি আলোচনা আমি বলছিলাম যে শুনেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সুরাইবে আয়েশা শানের কথা বর্ণনা দিচ্ছিলেন, আমরা সামনে কিছু না বলছি শাম তো পশ্চিমে দেখবই তো সুবহানাল্লাহ, তাকে দেখ তিনি সৌদি আরব অষ্ট দেখেনি, মাঝে মাঝে আমার সৌদি আরবও দেখে না মাঝে মাঝে শাম পশ্চিমে বা সামনেওয়ালা দেখছে ইবনে আব্বাস কারণ নাই, ইবনে আব্বাস কি কয় মুসলিমের হাদিস তো পারি না, ওরা দিচ্ছে এটা ওদের, এখান থেকে সাবিত হয় বেলাল যদি বয়দা হয় তাহলে এটা ওদের আমরা নেব। তাই বলছিলাম আপনাদের যখন মন মতো হয় না তখন সহিহ মুসলিমের হাদিস আমরা দেখা যায় জয়েন করা হবে, ইবনে আব্বাসের হাদিস ওনারা দুই ভাই করছে, ইখতিলাফ আছে, এরপরে কুরাইদের সাক্ষ্য কবুল হয় না, এই ভাই করছে নানা ইচ্ছা গেলে ভাই করছে, এই যে পছন্দ হয় না যে মুসলিমের হাদিস জয়েন হয়ে গেছে, এই বয়ানে বলছে আপনাদের মন মতো হয় নাই সেজন্য মুসলিমের হাদিস জয়েন হয়ে গেছে।
ইবনে আব্বাস নিজের রাস্তা হ্যান দেন কত ধরনের বলতো আসলে ইবনে আব্বাস মেনে কেন ওটা বিলাতে বাড়ি গেছে এখান থেকে সাবেক খান তরিবার ভিতরে মোতাবাক ওই ধর্মের দিকে নাই যা করে আমি আয়া পড়ছি করা ওরা গন্ডগোল করছে মাইক সিরিয়াল মারামারি করছে মেরে আল্লাহ হ্যাঁ নোলার ক্যালেন্ডার এই কথাগুলো আজকে খেয়াল থাকবে নি একই সাথে ঈদ রোজা করা সম্ভব কি সম্ভব শুরু করা সম্ভব শেষ করা মুশকিল শেষ করা মানে এরপরে গেছিলাম যে বিলামের বা বাইরে একটা কামটা আমরা করিবা বাইরে এইটা তো বাইরে করে বাইরেলাম অনেকগুলো মেয়ার আছে বড় বিশাল পাহাড় সমুদ্র পার্থক্য হয়ে গেলে দূরত্ব হয়ে গেলে বাড়িটা পারে এগুলো শিক্ষার আলোচনা